আর একটা পিছলা কলম আছে যে ওটা আছে এইটার সাথে একটা পেন ছিল সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে। আজকে হৃদয় ভাইয়ের তোমাদের সাথে এইচএসসি 26 ব্যাচের সিক্রেটস অফ বায়োলজি এই প্রোগ্রামে। সো সবাই কাইন্ডলি হৃদয় ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। আজকে আমরা সিক্রেটস অফ বায়োলজির এই ব্যানারে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, যেটা মজার একটা কনসেপ্ট, যে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয়ে থাকে, প্রশ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়াগুলো নিয়ে আজকে আমরা জানবো। সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডদেরকেও ডেকে আনি, আমি একটু দেখতেছি 26 ব্যাচের ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু আমাদের সাথে জয়েন্ট হোক। আচ্ছা, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, তারাও যেন আসতে পারে আমাদের ইয়েতে। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের সাথে 37 জন আসছো দেখি। আচ্ছা, সো আমরা গ্র্যাজুয়ালি স্টার্ট করি। সো আজকে আমাদের কনসেপ্টটা কি? আমাদের কনসেপ্ট হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া নিয়ে জানবো। আমাদের কনসেপ্টটা কি, যে প্রশ্বাস নিঃশ্বাস আমাদের দেহে কিভাবে হয়ে থাকে সেটা নিয়ে আমরা জানবো। তো প্রথমেই আমরা চলো এখানে আসি। হ্যাঁ, প্রথমেই আসো যে প্রশ্বাস কি। আমার কথা যে প্রথমেই যখন আমরা বলবো যে প্রশ্বাস বলতে কি বোঝায়, তাহলে প্রশ্বাস বলতে আমরা যখন বলি সেটা হচ্ছে যে অক্সিজেন গ্রহণ করাকেই আমরা কি বলি? প্রশ্বাস। তাহলে অক্সিজেনের গ্রহণ, এই যে অক্সিজেনটা ঢুকতেছে, এই গ্রহণকে, অক্সিজেন গ্রহণকে আমরা প্রশ্বাস বলে থাকি। ওকে, তাহলে অক্সিজেন গ্রহণকেই কি বলে? প্রশ্বাস বলে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি প্রশ্বাস। প্রশ্বাস কি? অক্সিজেন নিচ্ছি, এই যে ভিতরে ঢুকতেছে, প্রশ্বাস। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া নিঃশ্বাস কি? এবার আমরা আসি যে ভাইয়া নিঃশ্বাস কি। এটা ইন্টারেস্টিং। দেখো, নিঃশ্বাস কি? নিঃশ্বাস হচ্ছে যে ভাইয়া এই যে কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করে দিই, এই যে আমরা যখন বাতাস নাক দিয়ে বের করি, দেখো এই যে আমরা কি করি, এই যে বের করে দিচ্ছি, কি বের করতেছি? কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যে ত্যাগ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাকে আমরা কি বলি? ত্যাগ করাকে আমরা বলি নিঃশ্বাস। আমরা কি বলবো? নিঃশ্বাস। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাকে আমরা কি বলি? নিঃশ্বাস। নিঃশ্বাস। ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, এতটুকু জানো তো? আচ্ছা, 50 জনের মতো এসে গেছে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সো আমরা দেখতেছিলাম প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয়। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয়? ভাইয়া প্রশ্বাস হচ্ছে অক্সিজেন নেওয়া, আর নিঃশ্বাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দেওয়া। ওকে, ভালো কথা। এবার আমাদের কথা যে ভাইয়া এই যে প্রশ্বাস, এই যে অক্সিজেনটা নিলাম, কিভাবে আমার দেহের ভিতরে কি ঘটে যে আমার অক্সিজেনটা আমরা নিয়ে নিচ্ছি, কি এমন ঘটে? ওকে, আসো। তো প্রথমেই ব্যাপার হচ্ছে আমাদের মস্তিষ্কে একটা কেন্দ্র থাকে, নাম কি? প্রশ্বাস কেন্দ্র। কি নাম? প্রশ্বাস কেন্দ্র। মস্তিষ্কে একটা কেন্দ্র থাকে, একটা সেন্টার,
নাম কি? প্রশ্বাস কেন্দ্র। আচ্ছা, এই প্রশ্বাস কেন্দ্র সিগন্যাল পাঠায়। প্রশ্বাস কেন্দ্র কি করে? সিগন্যাল পাঠায়। এই যে প্রশ্বাসের জন্য বাতাস যে তুমি নিবা, কিভাবে নিবা? ভিতরে তো কিছু ঘটতে হবে, নাইলে এমনি এমনি বাতাস ঢুকবে না। তার মানে ভিতরে কিছু একটা ঘটবে। কি ঘটে? ওকে, সো প্রশ্বাস কেন্দ্র যখন সিগন্যাল পাঠাইলো, ও দুইটা ভাবে সিগন্যাল পাঠায়, দুইটা উপায়ে সিগন্যাল পাঠায়। এক, ও কার কাছে সিগন্যাল পাঠায়? মধ্যচ্ছদার কাছে সিগন্যাল পাঠায়। কার কাছে? মধ্যচ্ছদার কাছে সিগন্যাল পাঠায়। আরেকটা সিগন্যাল পাঠায় হচ্ছে তোমার ইন্টারকোস্টাল পেশি। এখন তোমরা চিনতেছো না ভাইয়া এগুলো কি জিনিস, এগুলো তো চিনি না, তাই না? এটা তোমরা চিনতেছো না অনেকে। ওকে, আসো, মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা কোথায় থাকে জানো? ধরো এটা তোমার দেহ, হ্যাঁ, এটা তোমার দেহ, এটা হচ্ছে বক্ষ আর এটা হচ্ছে উদর, পেট। এই বক্ষ আর উদরের মাঝে যে এই যে ছাতার মতো একটা অঙ্গ থাকে, এই ছাতার মতো অঙ্গটাকে আমরা বলি মধ্যচ্ছদা। তাহলে মধ্যচ্ছদা কি? এটা হচ্ছে এই যে এইখানে থাকে, আমাদের বক্ষ আর উদরের মাঝামাঝি একটা পর্দা থাকে, এটাকে বলা হয় কি? মধ্যচ্ছদা। ওকে, তাহলে এই যে মধ্যচ্ছদা, এখন দেখো খেয়াল করো, এই মধ্যচ্ছদা কি হয়? এখানে যখন সিগন্যাল আসে মধ্যচ্ছদা সংকোচন হয়। মধ্যচ্ছদা কি হবে? সংকোচন হবে। মধ্যচ্ছদা সংকোচন হয়। ওকে, সংকোচন হইল। এখন মধ্যচ্ছদা এরকম ছাতার মতো, দেখো মধ্যচ্ছদাটা কেমন? এরকম ছাতার মতো। এখন মধ্যচ্ছদা যদি সংকোচন হয় তার মানে কি? ও এরকম নিচের দিকে নেমে যাবে। তাহলে মধ্যচ্ছদা সংকোচন হলে ওর কি হবে? এরকম নিচের দিকে নেমে যাবে। তাহলে মধ্যচ্ছদা সংকোচন হলে তার কি হবে? এরকম নিচের দিকে নেমে যাবে। ওকে, তাহলে নিচের দিকে যদি ও এরকম নেমে যায় তার মানে কি? ও নিচে নেমে যায়। মধ্যচ্ছদাটা কি হয়? নিচে নেমে যায়, নিচে নেমে যায়। এখন তুমি চিন্তা করো, এই মধ্যচ্ছদা যদি একটু নিচে নেমে যায় তাহলে এই বক্ষের ব্যাস, লম্বালম্বি ব্যাস, এই ব্যাসটা বেড়ে যাবে না? ধরো আগে ছিল ব্যাস এতটুকু, এখন নিচে নেমে গেছে, মধ্যচ্ছদাটা নিচে নেমে গেছে, সংকোচন হয়েছে, তখন টান পড়ছে, টান পড়ার কারণে মধ্যচ্ছদাটা এমনি নিচে নেমে গেছে। নিচে নেমে গেলে ওর ব্যাসটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি লম্বালম্বি ব্যাস বেড়ে যায়। লম্বালম্বি ব্যাস বৃদ্ধি। লম্বালম্বি ব্যাস বেড়ে গেছে। দেখো এটা মধ্যচ্ছদা, ও যদি একটু নিচে নেমে যায় তাহলে আমার এই লম্বালম্বি ব্যাস বেড়ে গেল। ওকে, এতটুকু বুঝছো যে প্রশ্বাস কেন্দ্র থেকে যখন মধ্যচ্ছদা, মানে এইখানে একটা ছাতার মতো একটা পর্দা থাকে, ওর এখানে যখন সিগন্যাল দেয় তখন এটা সংকোচন হয়। সংকোচন হলে এটা এরকম ছিল, এটা একটু নিচে নেমে যায়। তো নিচে নেমে গেলে তখন ওর লম্বালম্বি ব্যাসটা, বক্ষের লম্বালম্বি ব্যাস বেড়ে যায়। এবার আসো এইদিকে, এই যে বলছি আরেকটা সিগন্যাল কোথায় আসে? ইন্টারকোস্টাল পেশিতে। এখন ইন্টারকোস্টাল পেশি কোথায় থাকে? এই যে বুকে, এই বুকের এই জায়গাগুলোতে আমাদের কি থাকে? ইন্টারকোস্টাল পেশি। তার মানে যদি বলে ইন্টারকোস্টাল পেশিগুলো কোথায়, মনে রাখো এই যে আমাদের পরশুকা, এখানে পরশুকা থাকে, এদের মাঝে মাঝে কি থাকে? ইন্টারকোস্টাল পেশি। এখন এই ইন্টারকোস্টাল পেশির কি হচ্ছে? সংকোচন হবে, সিগন্যাল আসতেছে সংকোচন হওয়ার, সো ইন্টারকোস্টাল পেশির সংকোচন হবে। এখন যখন ইন্টারকোস্টাল পেশির সংকোচন হবে তখন কি হবে? ওর এটা উপরে উঠে যাবে। তাহলে ওর যখন এটা সংকোচন হচ্ছে তখন কি হচ্ছে? এটা উপরে উঠে যাচ্ছে। তাহলে পরশুকা বা, হ্যাঁ, মানে আমরা বলি যে বক্ষ উপরে উঠে, বক্ষ উপরে উঠে, মানে এই বক্ষটা একটু উপরে উঠতেছে। কেন? কারণ এই যে ইন্টারকোস্টাল পেশিগুলা সংকোচন হয়েছে, তাহলে সংকোচন হওয়ার পরে পরশুকাটা উপরে উঠে যাবে।
তাহলে পরশুকা যখন উপরে মানে বক্ষটা যখন উপরে উঠে যায়, তাহলে বক্ষ উপরে উঠে গেলে আমার কি হয় খেয়াল করো, এই সামনে পিছনের ব্যাস বেড়ে যায়, সম্মুখ পশ্চাৎ ব্যাস বেড়ে গেল। তাহলে আমার সম্মুখ সম্মুখ পশ্চাৎ ব্যাস বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার এই সম্মুখ পশ্চাৎ ব্যাসটা বেড়ে যাবে, আবার লম্বালম্বী ব্যাসও বেড়ে গেছে। আচ্ছা, তাহলে দুইটাই বাড়ছে। এখন তাহলে এইখানে কি ঘটতেছে দেখো তো, হ্যাঁ এই জায়গায় কি ঘটতেছে, লম্বালম্বী ব্যাস বাড়লো, সম্মুখ পশ্চাৎ ব্যাস বাড়লো। তাহলে আমরা কি বলতে পারি যে বক্ষের আয়তন বেড়ে যাচ্ছে? খেয়াল করো সবাই, ধরো বক্ষের এই বক্ষ, এটা তো আমাদের বুক, তাহলে বক্ষের এই লম্বালম্বিও বাড়লো, আবার সামনে পিছনেও বাড়লো। এই যে আমাদের দেখো, আমরা যখন বাতাস নেই বক্ষটা উপরে উঠে যায় না, বুকটা কিন্তু একটু উপরে উঠে কেন? ওই যে ইন্টারকোস্টাল পেশি এটাকে এমনি টেনে উপরে উঠায়, তাহলে বক্ষ উপরে উঠলো, উঠার কারণে এই বক্ষের সামনে থেকে পিছনের এই ব্যাসটা বেড়ে গেছে। তো এইটা যখন বেড়ে গেছে তাহলে সম্মুখ পশ্চাৎ ব্যাস বাড়লো, লম্বালম্বী ব্যাস বাড়লো। তাহলে আমরা বলতে পারি যে ওভারঅল আমরা এই কথাটা বলতে পারি, দেখো বক্ষের আয়তন বৃদ্ধি পাইছে কিনা দেখো, তার মানে কি পাইছে, ওভারঅল বক্ষের আয়তন বৃদ্ধি পাইছে। ঠিক আছে, বক্ষের আয়তন বাড়ছে। তাহলে বক্ষের যদি আয়তন বেড়ে যায়, এরপর এতটুকু কি ক্লিয়ার? কারণ দেখো আমার এই দিক দিয়েও ব্যাস বাড়ছে, সামনে পিছনেও ব্যাস বাড়ছে, তাহলে আমরা কি বলতে পারি যে বক্ষের আয়তন বাড়ছে? বলা যায়? খেয়াল করো তো, এটা কি বলা যাবে বক্ষের আয়তন বাড়ছে? এটা কি বলা যাবে কিনা? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ভাই মেইন ক্লাস হচ্ছে আমাদের ইয়েতে, মানে নেক্সট উইক থেকেই হবে। ঠিক আছে, দেখো তো ক্লিয়ার সবাই? দেখো বক্ষের আয়তন বাড়বে, এতটুকু কি লজিক্যাল? বক্ষের আয়তন বাড়বে। ওকে, সবাই এতটুকু বুঝতে পারছো? তাহলে এখন আসি, এই যে বক্ষের আয়তন বেড়ে গেল, হ্যাঁ খেয়াল করছো এই কাহিনীতে বক্ষের আয়তনটা বেড়ে গেছে। এবার আসো, বক্ষের আয়তন বাড়লে, বক্ষের আয়তন যদি বেড়ে যায় তাহলে ভাইয়া এটা কি বক্ষের ভেতরের চাপ কমে যাবে না? চাপ, আয়তন আর চাপ কি ব্যস্তানুপাতিক না? মানে আমরা বয়েলের সূত্রে তোমরা পড়বা ফিজিক্স কেমিস্ট্রিতে, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। মানে কি? এটার মানে হচ্ছে যে আমার বক্ষের আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন বাড়লে চাপ কমবে। তার মানে আমার যদি বক্ষের আয়তন বাড়তে থাকে তাহলে আমার কি হবে, চাপ কমতে থাকবে। তার মানে আমার বক্ষের আয়তন যত বাড়তেছে বক্ষের চাপ, বক্ষের উপর চাপ কমতেছে। বক্ষের উপর চাপ কমতেছে, রাইট? দেখো তাহলে বক্ষের যদি আয়তনটা বেড়ে যায় তাহলে বক্ষের উপরের চাপটা কমবে। এখন বক্ষের উপরের চাপ যদি কমে, খেয়াল করো বক্ষের উপরের চাপ যদি কমে তাহলে আমার ফুসফুসের উপর চাপ কমবে, ফুসফুসের উপর
চাপ কমবে। তাহলে বক্ষের, হ্যাঁ দেখো সবাই একটু ক্লিয়ারলি হও, আমার বক্ষের উপরে যদি চাপ কমে তাহলে ফুসফুসের উপরে চাপটা কমবে, ফুসফুসের উপরে চাপ কমবে। তার মানে ফুসফুসের উপরে যদি চাপ কমে, ধরো তো তুমি একটা জিনিস চাপ দিচ্ছ না, তাহলে ওর আয়তন বাড়বে, তার মানে ফুসফুসটা প্রসারিত হবে, ফুসফুসে আয়তন, কারণ ওর উপরে চাপ কম। আর কোনো কিছুর যদি তুমি চাপ না দাও তাহলে তো ওর আয়তন বাড়বেই, ফুসফুসে ফুসফুসের আয়তন বাড়বে। ঠিক আছে, ফুসফুসের আয়তন বাড়বে। ফুসফুসের আয়তন যদি বাড়ে তাহলে ভাই আমরা বলতে পারি যে কি হয়, ধরো ওর ভিতরে আয়তন বেড়ে গেছে, ভিতরে ফাঁকা, তাহলে বাইরে থেকে গ্যাস তখন ওর ভিতরে ঢুকতে যাবে, তাহলে বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করবে, বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করবে। দেখছো কেন? কারণ ভিতরে ফুসফুসের ভিতরে চাপ কম, আয়তন বেশি, তাহলে অক্সিজেন কি করবে, এখানে চাপ বেশি, বাইরে চাপ বেশি, তো অক্সিজেনটা ভিতরে ঢুকবে, কারণ ভিতরে তো চাপ কম, সো উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ঢুকবে, সিম্পল। তাহলে তখন আমার অক্সিজেন ঢুকলো, দ্যাটস ইট। দেখছো? দেখো তো, তাহলে আমাদের দেখো এই যে বাইরে থেকে অক্সিজেনটা ঢুকে গেল, এটাকেই আমরা বলি প্রশ্বাস। প্রশ্বাস, এটাকে আমরা কি বলি? প্রশ্বাস। হ্যাঁ, এটা রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং চ্যাপ্টার। বায়োবস তো আসলে শর্ট সিলেবাসকে কেন্দ্র করে মেইনলি, সো তোমরা 26 ব্যাচ না 26 ব্যাচের কোর্সই করবা। দেখো তো, দ্যাটস ইট। এনি মোর কোয়েরিজ? কোনো কোয়েশ্চেন, কোনো কিছু জানার ইচ্ছা বা কোনো কিছু বলো। দেখি সবাই। দেখছো, তাহলে আমার প্রশ্বাস কিন্তু এইভাবেই হয়, প্রশ্বাস ঠিক এভাবেই হয়ে থাকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রশ্বাস এভাবেই হয়ে থাকে। ডান? বলো 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 বলো, আমি তোমাদের কমেন্ট দেখতেছি। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে প্রশ্বাস মানে বাতাস কেন ভিতরে ঢুকে, কারণ ওই যে তোমার একটু আগে এখানে দেখাইলাম যে বিভিন্নভাবে এই যে মধ্যচ্ছদাটা নিচে নেমে যায়, তারপরে তোমার এই যে এখানে ইন্টারকোস্টাল পেশির কারণে বুকটা একটু উপরে উঠে যায়, সো যার কারণে পুরো বক্ষের আয়তনটা বেড়ে যায়। সো বক্ষের আয়তন বেড়ে গেলে তখন বক্ষের উপরে চাপটা কমে যায়, কারণ আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক। আয়তন যদি বেড়ে যায় তাহলে ভিতরে অবশ্যই চাপ কম। আচ্ছা, তো চাপ কম তখন কি হবে, ফুসফুসের উপরেও চাপটা কমে যায়, ফুসফুসের উপরে
চাপটা কমে যায়, তখন ফুসফুসের আয়তনটাও বাড়বে। চাপ কম, কেউ চাপ দিচ্ছে না, তাহলে আয়তনটা বাড়তেছে। তার মানে তখন কি হয়, বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে। এতটুকু, ঠিক আছে, দ্যাটস ইট। হ্যাঁ, এইটুকুই হচ্ছে আমাদের প্রশ্বাস। ঢুকলো। এখন তুমি চিন্তা করো নিঃশ্বাসে কি হবে। নিঃশ্বাস উল্টা ঘটনা। তাহলে আমরা নিঃশ্বাসটায় আমাদের অ্যাকচুয়ালি কি ঘটে, হ্যাঁ, নিঃশ্বাস প্রক্রিয়ায়। তাহলে নিঃশ্বাস প্রক্রিয়ায় আমরা যেটা বলি, দেখো নিঃশ্বাস প্রক্রিয়াটা কিভাবে ঘটে। তো নিঃশ্বাস প্রক্রিয়া বেসিক্যালি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। তখন কোনো কিছু কাজ করে না, মানে তখন নির্দিষ্ট করে মানে আলাদা কোনো কিছু কাজ করে না, মানে প্রশ্বাস কেন্দ্রে যা হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে যায়। সেগুলো কি হয়, বন্ধ করে দেয়। অর্থাৎ ধরো প্রশ্বাস কেন্দ্র সিগন্যাল পাঠানো বন্ধ, তাহলে কি লিখলাম, প্রশ্বাস কেন্দ্রের সিগন্যাল বন্ধ। ঠিক আছে, প্রশ্বাস কেন্দ্রের সিগন্যাল বন্ধ করে দিছে। এখন প্রশ্বাস কেন্দ্র যখন ওর সিগন্যাল বন্ধ করে দিবে, তখন তোমার এইখানে কি হবে দেখো। হ্যাঁ, প্রশ্বাস কেন্দ্র যখন সিগন্যালটা বন্ধ করে দেয়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই জায়গায় থাকা যে মধ্যচ্ছদা, ওর কাছেও সিগন্যাল যাবে না। হ্যাঁ, আমাদের ওই যে মধ্যচ্ছদা চিনছো, মধ্যচ্ছদা কোনটা, এই যে বুক আর পেটের মাঝামাঝিতে যেটা থাকে। তো মধ্যচ্ছদা সিগন্যাল বন্ধ হয়ে যায়, তাহলে মধ্যচ্ছদায় কি হয়, প্রসারণ হয়। মধ্যচ্ছদায় কি হয়, প্রসারণ হয়। ওকে, মধ্যচ্ছদা প্রসারণ হবে উল্টা, কারণ মধ্যচ্ছদাতে আর সিগন্যাল বন্ধ, সিগন্যাল নাই, তাহলে মধ্যচ্ছদা কি হবে, প্রসারণ। তাহলে প্রসারণ হলে মধ্যচ্ছদা আবার উপরে উঠে যাবে। যখন মধ্যচ্ছদা সংকোচন হচ্ছিল তখন সেটা নিচে নেমে গেছিল, এখন এটা আবার একটু উপরে উঠে যাবে। তাহলে কি হবে, মধ্যচ্ছদা উপরে উঠে, উপরে উঠে। তাহলে উপরে উঠলে এই লম্বালম্বী ব্যাসটা ধরো আগে ছিল এইখানে, এখন উপরে উঠে গেল, তাহলে লম্বালম্বী ব্যাসটা কমে যাবে। তাহলে কি বলতে পারি, লম্বালম্বী ব্যাস, লম্বালম্বী ব্যাস কমে যাবে। ঠিক আছে, লম্বালম্বী ব্যাস কমে যাবে। আচ্ছা, ভালো কথা। আর এইদিকে কি, ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি, ওর কি হবে, প্রসারণ হবে। প্রসারণ হয়ে ওর এখানে কি, ওটা নিচে নামবে, এটা কি হবে, নিচে নামবে। ঠিক আছে, মানে ওর এটা এতক্ষণ উপরে উঠেছিল, এবার একটু নিচে হবে। নিচে নামলে ওরও ব্যাস কমে যাবে, সম্মুখ পশ্চাৎ, মানে সামনে পিছনে যে ব্যাস, এই যে সামনে পিছনে ব্যাসটা, বুকটা নিচে নেমে গেলে ব্যাসটা কমে যাবে। তাহলে সম্মুখ পশ্চাৎ ব্যাস কি হয়, কমে গেল। আচ্ছা, তো কমে যাওয়ার পরে দেখো সব দিকে ব্যাস কমে যাচ্ছে, লম্বালম্বী ব্যাস, সামনে পিছনে ব্যাস কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওভারঅল বক্ষের আয়তন কমে যাবে, কারণ সব দিক থেকেই তো কমে যাচ্ছে। তাহলে বক্ষের আয়তনটা কমে যাবে, পুরো বক্ষের আয়তনটা কি হবে, কমে যাবে, তাই না? ওকে, বক্ষের আয়তনটা কি হবে, কমে যাবে। ওকে, ভালো। এখন দেখো এই বক্ষের আয়তন কমে গেলে তোমার কি ঘটবে। বক্ষের আয়তন যদি কমে যায়, দেখো বক্ষের আয়তন যদি কমে যায় তাহলে আমার কি ঘটবে, বক্ষের আয়তন কমে গেলে, দেখো কোনো কিছুর আয়তন কমে গেলে তার ভিতরে চাপ বেড়ে যায়, তাহলে বক্ষের চাপ বৃদ্ধি পাবে। বক্ষের চাপ কি হবে, আয়তন কমে গেলে
জায়গাটা ছোট হয়ে গেছে, তাহলে ওর উপরে চাপ বেড়ে যাবে। তাহলে চাপ বেড়ে গেলে তোমার কি হবে, বক্ষের উপরে চাপ বেড়ে গেছে, চাপ দিচ্ছে, তাহলে ফুসফুসের আয়তনটা কমে যাবে। ফুসফুস, ভিতরে যে ফুসফুস আছে ওই ফুসফুসগুলো চাপ খেয়ে কি হবে, তুমি যদি চাপ বাড়াও তাহলে আয়তন কমে যায়, তাহলে ফুসফুসের আয়তন কমবে। ফুসফুসের আয়তন কি হবে, কমলো, ছোট হয়ে যাবে। এখন ফুসফুসের আয়তন কমলে কি হবে, ফুসফুস কি করবে, ছোট হয়ে যাচ্ছে, ফুসফুস চাপ দিচ্ছে, হ্যাঁ, আয়তন কমে গেছে, তাহলে ফুসফুসের চাপ বেড়ে গেছে, তখন ভিতর থেকে গ্যাস বাইরে বের হবে। তখন কি হবে, ভেতর থেকে যেহেতু ভিতরে আয়তন কমে গেছে তার মানে চাপ বেড়ে গেছে, হ্যাঁ, চাপ দিচ্ছে, তাহলে ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। হ্যাঁ, ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হবে, চাপ দিয়ে দিচ্ছে, সো ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসবে। এই যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসা, এটাকে আমরা কি বলি, নিঃশ্বাস। এটাকে আমরা কি বলবো, নিঃশ্বাস। দ্যাটস ইট। দেখছো, সিম্পল। তাহলে এই সিম্পল জিনিসটাই তোমাকে মাথায় ঢুকায় ফেলতে হবে, এই সিম্পল জিনিসটাই। ওকে, সবাই একটু দেখি। ক্লিয়ার? ওকে ভাই, ইন্টারকোস্টাল কি? ইন্টারকোস্টাল হচ্ছে এই যে বুকের এইখানে পরশুকা, চিনো, যে হাড্ডিগুলো যে থাকে চিকন চিকন পরশুকা, এদের মাঝে যে পেশিগুলো থাকে তাদেরকে বলে ইন্টারকোস্টাল পেশি। তাদেরকে কি বলবো, ইন্টারকোস্টাল পেশি বলি আমরা, এতটুকু। তাদেরকে আমরা ইন্টারকোস্টাল পেশি বলি। এই তাহলে তোমার নিঃশ্বাস হয়ে গেল, দেখছো, নিঃশ্বাস এভাবে হয় যে ভিতরে যখন চাপ বেড়ে যায় তখন ভিতরে চাপের কারণে ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডগুলো তোমার নাক দিয়ে বের হয়ে আসে। দ্যাটস ইট। এখন এই গ্যাস কোথায় যায়, কই যায়? যেমন আমরা বলি যে এই অক্সিজেনটা যে ঢুকলো, অক্সিজেনটা ঢুকে ফুসফুসের ভিতরে কোথায় যায়, কোথায় যায়, এই অ্যালভিওলাসে যায়। কোথায় যায়, এইরকম বেলুনের মতো পার্ট থাকে, এটাকে আমরা বলি অ্যালভিওলাস। অ্যালভিওলাসে যায়। অ্যালভিওলাসে যাওয়ার পরে সেখানে এই অক্সিজেন আসলো, অক্সিজেনের চাপটা এখানে বেশি থাকে। অক্সিজেন চাপ কত, 100 মিলিমিটার মার্কারি, হ্যাঁ, এত চাপ থাকে। ওকে, আর এই দিকে কি থাকে, ওর রক্তবাহিকা থাকে। এই দিকে কি থাকে, ওর রক্তবাহিকা থাকে। তাহলে এই অক্সিজেনের থেকে চাপের কারণে এটা কি হবে, রক্তবাহিকায় চলে আসবে, রক্তবাহিকায় চলে আসবে। তাহলে দেখি আমরা এখানে দেখি রক্তবাহিকা, ঠিক আছে, রক্তবাহিকা। তাহলে অক্সিজেনটা কোথায় চলে আসবে, রক্তবাহিকায় চলে আসবে, রক্তবাহিকায় চলে আসবে অক্সিজেনটা। কেন, চাপের পার্থক্য, কারণ এইখানে চাপ হচ্ছে 40 আর এইখানে হচ্ছে 104 থাকে, তাহলে এইখান থেকে এইখানে চলে আসবে, উচ্চ চাপ থেকে এইখানে চলে আসবে। আর কার্বন ডাই অক্সাইড কি হয়, এই যে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসে চলে আসে। রক্ত থেকে সে কোথায় আসে, অ্যালভিওলাসে। মানে অ্যালভিওলাস হচ্ছে বেলুনের মতো থাকে, ফুসফুসের ভিতরে বেলুনের মতো কিছু অংশ থাকে, এদেরকে বলা হয় অ্যালভিওলাস। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসে চলে আসে। ওকে, কার্বন ডাই অক্সাইড এই অ্যালভিওলাসে চলে আসে কেন, কারণ এইখানে চাপ ওর বেশি, এইখানে কার্বন ডাই অক্সাইডের চাপটা কম। সো বেশি থেকে, রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা ব্যাপনের মাধ্যমে এখান থেকে অ্যালভিওলাসে চলে যায়। এরপরে এই অ্যালভিওলাস থেকে ওই যে তোমার এই শ্বাসনালী দিয়ে উঠে নাক দিয়ে বের হয়ে যায়। তাহলে এভাবে চাপের পার্থক্যের কারণে, কিসের জন্য, চাপের পার্থক্য, মনে রাখবা গ্যাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে।
তাহলে এই গ্যাসটা, এই যে অক্সিজেন গ্যাস, ও কি হবে উচ্চচাপ থেকে এই যে রক্তের কাছে গেল, আর কার্বন ডাই অক্সাইড রক্তে ওর চাপ বেশি, ও রক্ত থেকে অ্যালভিওলাসের ভিতরে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো অক্সিজেন যখন রক্তে আসবে, এই অক্সিজেন রক্তে আসলো, হ্যাঁ ভালো কথা, রক্তে পৌঁছাইলো, এরপরে সে কি করে জানো, সে হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়। সো হিমোগ্লোবিনের সাথে সে মিশ্রিত হয়ে সে কি তৈরি করে, অক্সিহিমোগ্লোবিন, একটা যৌগ তৈরি করে, নাম কি, অক্সিহিমোগ্লোবিন। এটাকে এইভাবে সংকেতে লিখি আমরা, Hb4 প্লাস 4টা অক্সিজেন অণুকে সে একসাথে যুক্ত করে, একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে যুক্ত করে সে এই যৌগটা তৈরি করলো। ঠিক আছে? এই যৌগটা তৈরি করলো। তাহলে এই যৌগটাকে আমরা কি বলি, অক্সিহিমোগ্লোবিন। কি বলবো, অক্সিহিমোগ্লোবিন। তো এই অক্সিহিমোগ্লোবিন যৌগটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? অক্সিহিমোগ্লোবিন। হ্যাঁ, তাহলে রক্তে এসে সে অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে সে পরিবাহিত হয়, সারা দেহে এভাবে যায়, গিয়ে তারপরে সে কি করে, সে কোষে অক্সিজেনটাকে ঢুকায় দেয়, পাঠায় দেয়, কোষে অক্সিজেন প্রেরণ। তাহলে সে কি করলো, কোষের ভিতরে অক্সিজেনটাকে পৌঁছায় দিল। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, বুঝা গেল? ওকে, তাহলে আমরা কি প্রশ্বাস নিঃশ্বাস ব্যাপারটা কি বুঝতে পারছি? এই জিনিসগুলো, এই যে সিক্রেট যে জিনিসটা দেখো, যে তোমার দেহের ভিতরে কতভাবে কত রকমের জিনিস ঘটতে পারে, কতভাবে কত রকমের জিনিস তোমার দেহে ঘটতে পারে এবং ঘটতেছে ঘটতেছে। সো এই জিনিসগুলাই আমাদের জানা উচিত এবং এগুলা নিয়েই তোমাদেরকে বললাম। হ্যাঁ, এটুকুই এটুকুই। তাহলে আমরা আজকে এই সিক্রেটস অফ বায়োলজি এই সেশনে আজকে আমরা দেখলাম যে প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয়। তুমি কিন্তু নিঃশ্বাস কিভাবে হয়, তারপরে প্রশ্বাস কিভাবে হইলো, এটা কিন্তু তুমি দেখে ফেললা, এবং এইটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি দেহের ভিতরে কি ঘটতেছে, আমাদের একটা যে সিস্টেম, আমাদের দেহের এই যে আমাদের দেহটা, বক্ষটা উপরে উঠলে ভিতরে আয়তন বেড়ে যাচ্ছে, তখন আমার বাতাসটা ভিতরে ঢুকতেছে, এই ব্যাপারগুলাই কিন্তু ব্যাপার যে আমাদের বডির সাথে তুমি রিলেট করো। তুমি দেখো, যখন আমরা বাতাস নিচ্ছি বডিটা ফুলতেছে, মানে বুকটা উপরে উঠতেছে, হ্যাঁ বুকটা উপরে উঠতেছে, তুমি বুঝতেছো, আবার যখন তখন বুকটা নিচে নেমে যাচ্ছে। সো এই যে ঘটনাগুলা ঘটতেছে, রাইট? সো এগুলাই হচ্ছে পড়ার। সো আমি তোমাদেরকে এই, আমরা সিক্রেটস অফ বায়োলজিতে আমরা তোমাদেরকে এই ধারণাগুলোই দিচ্ছি যে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে তুমি একটা পার্টিকুলার টপিক বুঝে গেলা, তুমি বুঝলা যে অক্সিজেনটা ঢুকে কোথায় গেল, কোষের ভিতরে গেল, আর কোষ থেকে কি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাই অক্সাইডটা তারপরে কি হয়, কোথায় যায়, তোমার রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়। সিম্পল। তার মানে কার্বন ডাই অক্সাইড সবসময় বের হতে চায়, অক্সিজেন ঢুকতে চায়। ওকে, সো দ্যাটস দ্য থিং। হ্যাঁ, সো সবাই আমরা এই ইন্টারেস্টিং জিনিসগুলো জানার জন্য তোমাকে সেকেন্ড পেপার কোর্সে, সো বায়োলজি সেকেন্ড পেপার কোর্স আমাদের নেক্সট সপ্তাহে শুরু হবে। সেকেন্ড পেপার কোর্স সবাই যুক্ত হয়ে যাবা ইনশাল্লাহ। আর তোমাদের এখানে কিছু আপাতত বলার নাই, তোমরা সবাই সেকেন্ড পেপার কোর্সে, ফার্স্ট পেপার কোর্সে যারা ছিলে তারা জানো সেকেন্ড পেপার কোর্সেও তোমার এটা জরুরি। ঠিক আছে, সেকেন্ড পেপার কোর্সেও আমাদের এটা জরুরি। ওকে, সো দ্যাটস ইট, আজকে এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ, টাটা।